ফুলগুলো সব কোথায় গেল? এটা ইস্ট বেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট নিয়ে একটা ছোট্ট অডিও। ফুলগুলো সব কোথায় গেল? হোয়ার আর দ্য ফ্লাওয়ার্স গন? আজকে একটা টুইটারে একটা কমেন্ট দেখলাম আমার ওই চ্যাট ফোরামে। সেটা ওই একটা আগের অডিও করেছিলাম যেখানে আমি শ্যামল বেসরা যে ব্যক্তিগত কোচ পাণ্ডু একাডেমির কার্তিক কিস্কু নিয়ে একটা অডিওতে বলেছিলাম এবং কার্তিক কিস্কুর ছবি দিয়েছিলাম। সেটা থেকে এক ইস্টবেঙ্গল ফ্যান হঠাৎ লিখেছে যে ইস্টবেঙ্গলের উচিত এই কার্তিক কিস্কুকে ইউথ ডেভেলপমেন্টে নিয়ে আসা। তো তখন আমি তাকে উত্তর দিলাম, মানে যেখানে তুমি ফুল দেখবে ফুলটাকে কি তুলবে সাথে সাথে? মানে আমার মালা গাঁথবে, নিজের জন্য মালা গাঁথবে, যেখানে যত ফুল আছে ফুলটা তুলে ফুল গাছটা তুলে ফেলবে, উপড়ে ফেলবে? তো সেই ফুলটা আর ইস্টবেঙ্গলে যে কোচরা পাওয়া যাচ্ছে না, ইউথ ডেভেলপমেন্টে ভালো কোচ আশপাশে, সেগুলো নিয়ে ভাবতে ভাবতে কাজ করতে করতে হঠাৎ করে বহু আগে সুমন চট্টোপাধ্যায়ের একটা গান ছিল, ওরা সব কোথায় গেল, সেটা একটা অনুবাদ। মূল গান ছিল পিট সিগারের হোয়ার হ্যাভ দ্য ফ্লাওয়ার্স গন। মূলত যুদ্ধ নিয়েই, অশান্ত পৃথিবীর, যুদ্ধের সময়ের পৃথিবী নিয়ে গান। পরবর্তীকালে ওই গানটা বিভিন্ন লোক গেয়েছেন, তার মধ্যে আমার জোয়াও বেস বলে একটা আমেরিকান ফোক সিঙ্গার উমেনের মহিলার কণ্ঠে গানটা খুবই ভালো লেগেছে। আপনারা ইউটিউবে পাবেন জোয়াও বেস। আর পিট সিগার তো আছে, পিট সিগার কলকাতাতেও এসেছিল 2011 সালে, সুমন চট্টোপাধ্যায়ের সাথে একটা অনুষ্ঠান করেছিল। তা এই যে এই ফ্যান এটা লিখলো কার্তিক কিস্কুকের ব্যাপারে। দেখুন, কার্তিক কিস্কু তো একটা একাডেমির সাথে যুক্ত। একাডেমি মানে একটা কোচিং সেন্টার, ডে স্কুল, পান্ডুয়া ফুটবল একাডেমি। সেটা মূলত তার পৃষ্ঠপোষক হচ্ছে ওখানকার এক স্থানীয় ব্যবসায়ী, ওনার নাম বোধহয় সঞ্জয় নন্দী, বাবু নন্দী বোধহয় ওনার ডাকনাম। তো ওটাটা চালাচ্ছে। তো আপনিও যদি ওটা তুলে নিয়ে আসেন কার্তিক কিস্কুকে আমার ইউথ ডেভেলপমেন্টের জন্য, তো ওই একাডেমিটা তো একটা ক্ষতি হবে। আপনাকে কিন্তু একটা ইকোসিস্টেম ভাবতে হবে। আপনাকে নিজের উন্নতি করতে হবে আশপাশের লোকের ক্ষতি না করে। আবার তার মানেই নয় যে আপনি আবার তন্ময় দাসের মতন কাজ করবেন। তন্ময় দাসের কিনে আমি আমার আজকে সারাদিন বেশ কিছু টুইট করেছি এবং আগের অডিওতেও বলেছিলাম যে তন্ময় দাস খালি পরের কথা ভাবছে। সবারে বাসরে ভালো নইলে, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে। হঠাৎ মাথায় এলো অতুল প্রসাদ একটা গান, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে। কিন্তু সবাইকে বাঁচতে গিয়ে তন্ময় দাস নিজেকে বাঁচ দিচ্ছে। মানে আপনারা তন্ময় দাসের খেলা দেখবেন, মানে এই আগের সেমিফাইনালটাও দেখবেন, ইউটিউবে যে ম্যাচটা দেখবেন, ও উঠতে বলছে নাসিবকে, ওট ওট ওট, সবাইকে ডাইরেকশন দিচ্ছে। মানে যত বিনোরানা ছেলেপিলে আছে যারা টেকনিক্যালি ভীষণই দুর্বল, জানে না কোথায় কি মুভ করতে হবে, কখন আগে যেতে হবে, কখন পিছিয়ে যেতে হবে, ও সবাইকে ডাইরেকশন দিচ্ছে। দিতে দিতে ওর এমন হয়ে গেছে, ও মানে শিপ ডগ আছে না ইংলিশে যেটা বলে, মানে বিদেশে বা ইউরোপ আমেরিকাতে যেসব ভেড়ার যেসব ফার্ম আছে, শিপ, সেখানে না ভেড়াদের পাহারা দেওয়ার জন্য কিছু কুকুর থাকে, ওগুলোকে শিপ ডগ বলে, ভেড়ার কুকুর। তারা গিয়ে সারাক্ষণ ভেড়ারা যাতে ডান দিক না যেতে পারে, বাঁ দিক না যেতে পারে, যাতে ঠিক দিকে যায়, বা ভেড়াকে ধরুন কোনো ভেড়িয়া বা কোনো ওই নেকড়ে আক্রমণ করছে, তো ওই শিপ ডগ রক্ষা করে। তন্ময় দাস নিজেকে অনেকটা ওই পদে ভেবে নিয়েছে, করে সবাইকে ডাইরেকশন দিচ্ছে, করতে করতে নিজের খেলাটা ভুলে যাচ্ছে, বা নিজের খেলাটা করছে না। ও যে এখনও প্রতিষ্ঠিত হয়নি, ওর মাথা থেকে সেটাই ভুলে গেছে, একদম মানে বিন্দাস বামপন্থী হয়ে গেছে। কিন্তু মানে ওরকম করে কী হবে, আখেরে কিছুই করতে পারবে না, ও নিজেরও উপকার করতে পারবে, অন্যেরও পারবে না। তো সেই নিয়ে অনেকে খুব খচে গেছে তন্ময়ের উপর, মানে ভালোভাবেই খচেছে, যারা চায় যে তন্ময়ের ভালো হোক। আমার এক পরিচিত ফ্যান আছে, সে খুবই ভালো খেলা বোঝে, ইউএসএতে থাকে। সে তো আমাকে অনেক কিছু বললো, তন্ময়ের এটা ওটা করা উচিত। ঠিক কথাই বলেছে। তো যেটা বলছিলাম যে এই যে ধরুন কোচ, হ্যাঁ, আবার আসি ওই কোচের ব্যাপারে। এই কার্তিক কিস্কু,
তো কার্তিক কিসকু তো একটা জায়গায় আছে। তারপর ধরুন এই যে ইস্টবেঙ্গলের যে গোলকিপার দিচ্ছে এটা ভালো, সাউ, কী যেন ওর নামটা, গৌরব সাউ। ও কিন্তু কোনো ফ্যান্সি একাডেমি থেকে আসেনি, মানে রিলায়েন্স ফাউন্ডেশন, 5 স্টার একাডেমি না, একদম উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড, একদম পাতি বাংলা বাংলা কোচিং সেন্টার থেকে উঠেছে। তো গৌরব সাউ, ও এই ব্যাপারে মনে পড়লো, মানে আমাদের কলকাতার মিডিয়া বা বাংলার মিডিয়া বা ভারতের মিডিয়ায়, মানে সে আপনার পলিটিক্যাল মিডিয়া হোক, স্পোর্টস মিডিয়া, সে এত নিচে নেমে গেছে, মানে তার সব দিক দিয়ে, মানে ফ্রম এথিক্স, ফ্রম কোয়ালিটি, ফ্রম ইন্টেলেক্ট, এত তার ডিগ্রেডেশন হয়েছে যে তারা হঠাৎ করে দেখছি কাল থেকে বা আগে সেমিফাইনাল ম্যাচের পর থেকে বলে সাপ মোচন হয়েছে। রনিত সরকার নাকি সাপ মোচন হয়েছে, 5 গোল খাওয়া গোলকিপারের সাপ মোচন হলো আজ, মানে কিছুই বুঝতে পারছি না আমি। খেললো গৌরব সাউ, 90 মিনিট খেললো গৌরব সাউ, ঠিক টাইব্রেকারের আগে নামলো রনিত সরকার, 5টা টাইব্রেকার মারলো, বা টাইব্রেকার শট মারলো অপোনেন্ট, আমাদের একটা শট গোলের বাইরে মারলো, তার কৃতিত্ব নিশ্চয়ই গোলকিপারের নয়। আর বাকি শটগুলোর মধ্যে সির্ফ একটা শট বাঁচিয়েছে রনিত সরকার, একটা পেনাল্টি শট বাঁচিয়েছে রনিত সরকার, সেটা থেকে কী করে সাপ মোচন হয় কারু? মানে এইভাবে কি করা হচ্ছে জানি না, মানে এইভাবে কি এরা নিজেদের মানে অডিয়েন্স, মানে তাদের ভিউ বাড়াচ্ছে, নাকি রনিত সরকারের এজেন্ট বলেছে এখন মানে এখনও কনফার্মেশন পাচ্ছি না, রনিতকে কি ইস্টবেঙ্গল সরিয়ে দেবে আইএসএল টিম থেকে, জানি না, কিছু একটা লেখো সাপ মোচন হয়েছে, জানি এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। 3 নম্বর হচ্ছে টোটাল ইডিয়েটগিরি কিছু একটা। তো মনে হয় প্রথম দুটোর মধ্যেই যে কোনো একটা হবে, বা দুটো কারণই হতে পারে যে রনিত সরকার নাকি সাপ মোচন হয়েছে। মানে একটা গোলকিপার, এবার রনিত সরকারের সাপটা কি ছিল দেখুন, তাহলে তার মোচনটা কী করেছে বুঝবেন আপনারা, একটু মাথাটা খাটান। হ্যাঁ, রনিত সরকার যে ম্যাচে 5 গোল খেয়েছে সেই ম্যাচে এবং তার আগের প্রচুর ম্যাচে ও যে ক্রসগুলো আসতো না, ক্রস ধরতেই পারতো না, মানে যেটা বলে ফাম্বেল, হাতড়াতো, বলে লাইন লেন্থ কিচ্ছু বুঝতো না, মানে ক্রস যেগুলো আসছে। তার সাথে পেনাল্টিতে একটা শট বাঁচানো কী সম্পর্ক, মানে কিছুই বোঝা গেল না। মানে যেই প্লেয়ারের ওর যে ত্রুটিগুলো ছিল যার জন্য 5 গোল খেলো, বা তারও আগে প্রচুর ম্যাচে, মানে তারপর একটা মোহামেডান ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছিল, কিন্তু সেই ম্যাচে ও প্রচুর ক্রস মিস করেছে। তা ও যে দোষগুলো ছিল সেগুলো কি করে মিটে গেল বুঝতে পারলাম না। তো ওর উপস্থিতি ছিল সীমাবদ্ধ, সে 5টা পেনাল্টি শট, তার মধ্যে সে একটা শটইও বাঁচিয়েছে, কী করে সাপমোচন হলো বোঝা গেল না। ইসমাইলের বিভিন্ন ফ্যান ক্লাব, এইসব মিডিয়া, এরা এই করে কি পাচ্ছে আমি জানি না। যাকে, তো ঘটনা হলো এই যে এই গৌরব সাউ ছেলেটা, হ্যাঁ, ও তো একটা বাংলা কোচিং সেন্টার থেকে উঠে এসছে, তাহলে সেই কোচিং সেন্টারও যে গোলকিপার কোচ তাকে তুলে নিয়ে আসবেন, সেই কোচিং সেন্টারে তাহলে কী হবে, বাকি গোলকিপারে সেখানকার গোলকিপার তো ডেমপোর হয়ে খেলছে, মানে এই বছর আই লিগ 2nd ডিভিশনে খেললো, এরপর আই লিগ 1st ডিভিশনে খেলবে, তো সেইটার কি হবে? প্লাস যেটা আমি বলেছি যে দেবজিৎ রায়, ও তো ওর খেলা দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত খেললো, মানে অ্যাজ আ নাম্বার 9। তো দেবজিৎ রায়কে নিশ্চয়ই কেউ একটা শিখিয়েছে, ও তো নিজে নিজে শেখেনি। নিজে নিজে আপনি কিছু জিনিস করতে পারেন, যেমন ড্রিবলিংটা করতে পারেন, কিন্তু একটা আপনার খেলা যখন একটা টোটাল একটা এডুকেশন দেখা যায়, বল ধরা ছাড়া মুভমেন্ট, আপনার মানে ডান দিক বাদিক দুদিকে ঘোরা, দুপায়ে সমান পারদর্শিতা, দেখলে বোঝা যায় কেউ একটা ওকে শিখিয়েছে। এগুলো মানে শেখা বিদ্যা, মানে নিজে নিজে ইনবর্ন কিছু নয়। তো সেই ব্যক্তি নিশ্চয়ই ধূপগুড়িতেই থাকে বা উত্তর, ওকেও নিয়ে চলে আসবেন, তাহলে ওখানে আরও যে দেবজিৎ রায় তৈরি হওয়ার একটা সুযোগ আছে আগামী দিনে, সেইটার কী হবে? তো যেটা করণীয়, প্রথমত আমি বলছি দেখুন টোটাল সলিউশন কী কী হওয়া উচিত, অনেকে অনেক কিছু বলছেন, আমি আমার আগের অডিওতে বলেছি, সেগুলো নিয়ে আলোচনা করাই যায় এবং অনেক কিছুই করা যায়। আপনার আর্থিক সীমাবদ্ধতা নিয়েও অনেক কিছু আপনি করতে পারেন, এবং সেগুলো হচ্ছে না কিছুই। কিন্তু কিছুই হচ্ছে না বলে কি আমরা চা খাবো না? তো কিছু কিছু জিনিস আপনি করতেই পারেন। আপনি ব্যক্তিগত জীবনে আপনার যখন সিস্টেম আপনাকে সাপোর্ট করছে না, কিছু কিছু জিনিস আপনি
পার্সোনাল লেভেলে করতেই পারেন। যেটা আমি বলেছি যে শ্যামল বেসরা এদের প্রত্যেকের উচিত একটা করে পার্সোনাল টেকনিক্যাল ট্রেনার রাখা। ওই ফিজিক্যাল ট্রেনার না, ফিজিক্যাল ট্রেনিং ঠিক আছে, ওটা জরুরি, কিন্তু টেকনিক্যাল ট্রেনিংটাও তো দরকার। আপনি তো আর ওয়েট লিফটার নন, আপনি ফুটবলার। ফুটবলটার জন্য বাকি সব কিছু, মানে ওই সব সারেগামাপার অনুষ্ঠানগুলো দেখবেন, গানের অনুষ্ঠানগুলো বলে একটু পারফরমেন্স চাই, মানে গান ভোগে যাক, মানে সুর লয় এগুলো সব ভোগে যাক, আপনাকে আগে নাচতে হবে। সবাই না, মানে কিছু কিছু ভালো ভালো জাজ তো আছে। আগে আশা ভোসলে আসতো, দুর্দান্ত জাজিং করতো, মানে ওর কমেন্টগুলো শোনার জন্যই বসে থাকতাম। পরবর্তীকালে শান্তনু মৈত্র বেশ ভালো জাজিং করে, মানে টেকনিক্যাল কথাবার্তা বলে। বাকিরা এসে ওই নাচ গান, ও কে কীরকম দেখতে, কার চুল কীরকম, কার কে কোথায় কী খিল্লি হলো, প্রেম হলো, সেই নিয়ে ব্যস্ত থাকে। তো যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে কি কিছুই করা যাবে না? না, কিছু কিছু জিনিস করাই যায়, যেটা আপনি এদেরকে সাপোর্ট করতে পারেন। যেমন কার্তিক কিস্কু বা দেবজিৎ রায় যে কোচ, বা গৌরব সাহুকে যে শিখিয়েছে, কেউ তো শেখাচ্ছে ছেলেটাকে। ছেলেটা তো প্রথমার্ধে অনেকগুলো বল মিস করেছে গৌরব সাহু, যে সেমিফাইনালে দেখেন বেশ কয়েকটাও কিন্তু ক্রস মিস করেছে। সেকেন্ড হাফে কিন্তু আবার দুর্দান্ত কিপিং করেছে, মানে ওর মধ্যে গুণটা আছে, মানে স্কিল সেটটা আছে। এবার ওইটার আরও বেশি অনুশীলন দরকার। কেননা কেরালার ছেলেগুলো দুর্দান্ত স্পিডে, মানে লো ট্র্যাজেক্টরিতে সব ক্রসগুলো করছিল, হাই স্পিড লো ট্র্যাজেক্টরি, যেটা এককালে খুব মারতো। ওই ধরনের ক্রস করতে পারতো আলভিটো টিকুনা, ইস্ট বেঙ্গলের যে প্লেয়ার। তারও আগে ছিল ব্রুনো কুটিনো, যেই সালগাওকারের প্লেয়ার। এই ধরনের লো ট্র্যাজেক্টরি হাই স্পিড এই ক্রসগুলো করতো, এবং ওইগুলো ওই সিনারিওতে আপনাকে প্রচুর অনুশীলন করা দরকার, তবে একটা কনসিস্টেন্সি আসবে। যে গৌরবের ক্ষেত্রে হলো কি, শেষের দিকে ভালো ক্রসগুলো ধরছিল, প্রথম দিকে কখনো ধরছে কখনো মিস করছে। আর রনিত সরকারও তো লোপ্পা বল মিস করে, মানে আপনি ওকে লোপ্পা ক্রস দেবেন সেটাই ও মিস করবে। ওই হাই স্পিড লো ট্র্যাজেক্টরিকে ভুলে যান, তার নাকি সাপ মোচন। তো এই ধরনের যারা কোচ রয়েছে, যারা ধরুন এইসব ছেলেদের তৈরি করছে, আপনি এদেরকে সাপোর্ট করুন। আপনাকে টাকা দিতে হবে তা নয়, আপনি দরকার হলে এদের সঙ্গে গিয়ে কথা বলুন, এদেরকে মোটিভেট করুন, বলুন যে এদের কোচিং সেন্টার থেকে আরও ভালো ছেলে তৈরি হলে তাকে আমরা নেব ইস্ট বেঙ্গলে, আমাদের ইউথ সিস্টেমে, তাহলেই দ্যাটস ইনাফ। যারা এই কাজগুলো করছে তারা মানে পয়সার লোভে সবাই করছে তাও নয়, তারা অনেকে ভালোবেসে করছে বলে তারা ওই মানে দৌড়ঝাঁপ করাতে সার্টিফিকেট নেয়নি, যেটা অনেক বাঙালি বা বাঙালি কোচ নিয়েছে। তারা এসে টিভির সামনে দেখছি মানে কান্নাকাটি করছে কোচ। কিছু কোচ আছে ইস্ট বেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে, তারা এসে ম্যাচ জিতলে কান্নাকাটি করছে। আবার কোচের কাজ কান্নাকাটি করা, মানে কিছু কোচ আছে বাঙালি অবাঙালি নির্বিশেষে এসে কান্নাকাটি করছে, দর্শকদের দিন লাফালাফি করছে। কোচের এসব কাজই নয়, ওগুলো ফ্যানরা করবে, ছেলেমেয়েরা করবে, সিঙ্গেল মানে আপনার জোড়ায় এরা সব করবে। কোচ ওই সব করবেন, কোচের কাজ কোচিংটা ছাড়া এর বাকি সব কিছুই পারে। তো এদেরকে আপনারা ইস্টবেঙ্গল ক্লাব গিয়ে এদের সঙ্গে কথা বলতেই পারে, গিয়ে বলতে পারে যে, প্লাস এরকম আরও থাকতে পারে, আমি জানি না, আমি তো দেশে বসে নেই, আমি তো দেশ থেকে বহু দূরে রয়েছি, গ্রাম, কিন্তু এটা তো বোঝাই যায়, মানে এইটা তো অন্তত বোঝার মতন বুদ্ধি আছে, আমার অভিজ্ঞতাও আছে, যে এরকম স্যাম্পল আরও বাংলা জুড়ে আছে। তো তাদেরকে আপনাকে তুলতে হবে, এবং মানে তাদের মোটিভেট করতে হবে যে তোমার কোচিং সেন্টারকে আমরা সাপোর্ট করব। মানে দরকার হলে কিছুই না, ধরুন এই পান্ডুয়ার যে একাডেমি থেকে শ্যামল উঠে এসেছে, ওর মাঠটা দেখবেন, দেখলে মনে হবে সেই যেসব আফ্রিকান যেসব দেশের আছে না ন্যাড়া মাঠ, যেখান থেকে বিশ্বকাপরা উঠে আসে, সেই ধরনের মাঠ, লাল মাঠ, একদম লাল মাটির মধ্যে শ্যামল বেসরা প্র্যাকটিস করে সেখান থেকে উঠে এসছে। অসাধারণ তার খেলা, তার টাচ, ওই লাল মাটিতেই, ওই সবুজ মকমলের মতন কার্পেট মাটি নয়, একদম লাল মাটিতে ধুলো উঠছে, মাটির ধুলো উঠছে, সেখান থেকে কিন্তু উঠে এসেছে শ্যামল বেসরারা। তো দরকার হলে আপনারা বলতেই পারেন যে আপনাদের মাঠটা আমরা তৈরি করে দেবো, প্লাস আপনাদের এখান থেকে ছেলে বেরোলে আমরা ছেলেগুলোকে সুযোগ দেব, অন্তত ট্রায়ালের সুযোগ দেব। এরা তো ট্রায়ালের সুযোগই দেয় না বাংলার ছেলেদের, অন্তত তাদের একটা পরীক্ষার ব্যবস্থা করে দেবো। আর যেটা করা যায়, যে আপনার যে সিনিয়র টিমের কোচ, আমি এটা দেখিনি, শুনুন, আমি ভারতে বেশ কয়েকটা বড় বড় শহরে কাজ করেছি, তারপর বহু উন্নত দেশে কাজ করেছি, এখনও একটা অন্যতম উন্নত ধনী দেশে কাজ করি। তো আমি কোথাও দেখিনি যেরকম কোনো প্রফেশনাল আছে যে 6 মাস কাজ করা, 6 মাস ঘুরে বেড়ায়, মানে স্যাবাটিক্যালটা
মানে অল্প বয়সী হয়, মানে আপনি ধরুন তাও একটা নিয়মকানুন আছে যে আপনি আহ, এত বছর পর একটা স্যাবাটিক্যাল পেতে পারেন, ধরুন একটা বেসিক্যালি একটা লং লিভ। ইউরোপে এসব আছে, ইউরোপ আমেরিকায় কেউ বললো আমি একটু এশিয়া ঘুরতে যাব, 3 মাসের একটা ছুটি নিয়ে নিল বা 6 মাস, বা অনেকে 1 বছর ছুটি নিয়ে নিল। ধনী দেশে এসব পোষায়, সরকার থেকে সাহায্য টাহায্য পায়, সোশ্যাল সিকিউরিটি পায়, বেকার ভাতা পায়। ওই আপনার লক্ষ্মী ভাণ্ডার নয়, বেশ অনেকটা। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অনেকে খিল্লি করেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা তাও একটু একটা আছে বাংলায়, বাকি রাজ্যে তো কিছুই নেই। বিদেশে আবার চাকরি বাকরি চলে গেলে অনেক ক্ষেত্রে আপনার প্রায় চাকরি 80% মাইনে আপনি পান, মানে সরকার দেয়, মানে বিশাল লক্ষ্মী, বিশাল লক্ষ্মী ভাণ্ডার, এগুলো আছে। তো তাই এদের এসব ফ্যাবাটিক্যাল এদের পোষায়। 6 মাস ছুটি নিয়ে চলে গেল, কি 1 বছর ছুটি নিয়ে ঘুরলো, সরকার থেকে টাকা দিয়ে যাচ্ছে, তার স্যালারি দিয়ে যাচ্ছে। তো আমি কোথাও দেখিনি যে এই ধরনের ব্যাপার, এই ধরনের কোচ। তো আপনাকে কিন্তু একটা কোচ লাগবে, জানি না, যদি সম্ভব হয় একটা গোলকিপার কোচ আর একটা হেড কোচ, যে ধরুন অন্তত 11 মাস থাকবে ইন্ডিয়ায়, কলকাতায়। এবং আপনি যেটা করতেই পারেন, দেখুন এটা করতে বাড়তি খরচ লাগে না। ধরুন আপনার একটা গোলকিপার কোচ রয়েছে ন্যাশনাল টিমে, ইস্টবেঙ্গল সিনিয়র টিমে, তো সেই কোচটা গিয়ে কিন্তু এই ধরনের উত্তরপাড়া নেতাজি ব্রিগেডেও কোচিং দিয়ে আসতে পারে সেখানকার কোচদের। যেই কোচ ধরুন ভালো কাজ করছে তাকে আর একটুখানি শেখালো। যদি অবশ্যই মানে কুয়াদ্রাত কাউকে শেখাতে পারবে না, কুয়াদ্রাত জাতীয় কোচ। আপনার যদি সেরকম গোলকিপার কোচ থাকে, সে কি ধরুন গোলকিপার কোচকে কিছু শেখালো, তার জন্য পয়সা নেওয়ার দরকার নেই, সে তো আছেই কলকাতায়। কি পান্ডুয়ায় গিয়ে যে ধরুন গোলকিপার কোচ আছে, সব কোচিং এগুলো করতে হয়, এগুলো কমিউনিটি সার্ভিস, এগুলো বিদেশে এরা করে। আর এরা কলকাতায় বসে কি করবে, মানে মানে বসে বসে মানে ঘাস ছিঁড়বে আর টাকা কামাবে, মানে এই জন্য এদের দেশে কিছু হয় না। এদেরকে মানে দেশে চাকরি পায় না, ইন্ডিয়ায় যেতে হয় এদেরকে, এই ধরনের মেন্টালিটি আছে বলেই। তো আপনি যদি সেই ধরনের কোচকে রাখতে পারেন, মানে মেন টিমের কোচ আর গোলকিপার কোচ, আপনি তাদের দিয়ে অন্তত এদেরকে ট্রেনিং দেওয়াতে পারেন। ধরুন কার্তিক কিস্কু তো ভালো কাজ করছে শ্যামল বেসরাকে নিয়ে, তো ধরুন আপনার একটা কোচ রয়েছে, কোয়াদ্রাতের মতন নয়, একটা একটা সিরিয়াস একটা কোচ আছে, সে গিয়ে দরকার হলে কার্তিক কিস্কুর সাথে গিয়ে একদিন তাকে গিয়ে ট্রেনিং দিল ওখানে গিয়ে, বা কার্তিক কিস্কুকে ডেকে এরকম আরও কোচকে ডেকে কোচিং ওয়ার্কশপ করলো। যেটা ধরুন কিছুদিন আগে রাহুল টোরি করলো, একটা একটা ক্রিকেটের একটা কোচিং ক্যাম্প করলো, ওর তো কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, ওকে সবাইকে নিয়ে আসতে হয়েছিল। তা আপনার যে সিনিয়র টিমের কোচ আছে সেই তো করতে পারে এই কাজগুলো। তো এইগুলোই যথেষ্ট, আপনাকে সবাইকে তুলে নিয়ে সমস্ত কোচিং সেন্টারকে ধ্বংস করে দেবেন না। একেই তো কোনো আমাদের ইকোসিস্টেম নেই, মায়ের ভোগে গেছে ইন্ডিয়ান ফুটবলে, বেঙ্গল ফুটবলে ইকোসিস্টেমটাকে একদম নষ্ট হয়ে গেছে। অনেক কারণ আছে, কি করে শুধরানো যায় তারও উপায় আছে। তো সেই নিয়ে আমি এখানে একটা মহাভারত রচনা করতে বসিনি। তো আপাতত যেটা করা যেতে পারে, মানে আন্ডার দ্য কারেন্ট ল্যান্ডস্কেপ বা ল্যান্ডস্কেপ অফ লিমিটেশনস, আমাদের যেই প্রতিবন্ধকতা আছে এই মুহূর্তে, তার মধ্যে যে সীমাবদ্ধতা আছে তার মধ্যেও কী কী করণীয়, কী কী করতে পারা যায়, সেইটাই শুধু বলা। তো যাকে অন্তত এটা দেখে ভালো লাগলো যে একটা ইস্টবেঙ্গল ফ্যান অন্তত কার্তিক ইস্কুর নাম উল্লেখ করেছে। কিন্তু ওসব দাবি করবে না, ওকে তুলে নিয়ে আসুন, তাকে তুলে নিয়ে আসুন। কোচিং সেন্টারগুলোকে নষ্ট হতে দেবেন না। অনেক কোচিং সেন্টার আমরা নষ্ট করে দিয়েছি বিভিন্ন কারণে, জ্ঞানত বা অজ্ঞানত, ওগুলো নষ্ট হতে দেবেন না। ইস্টবেঙ্গলে তো অনেক পয়সা আছে, পান্ডুয়ার কোথায় আছে এসব যে একটা মানে একটা কোচ চলে গেলে আরেকটা কোচকে নিয়ে আসবে। ইস্টবেঙ্গল নিয়ে আসুক না কিছু জুনিয়র লেভেলের কোচকে, বেলজিয়াম থেকে নিয়ে আসুক, স্পেন থেকে নিয়ে আসুক, স্কুলের কোচকে নিয়ে আসুক। এখানকার যে সাধারণ স্কুলে যেসব কোচরা আছে না, কলেজের কোচ, তারা এইসব কোয়াদ্রাতের থেকে বেটার কাজ জানে, অন্তত ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারাও তত লাইসেন্সও করেনি, বি লাইসেন্স নিয়ে তো রয়েছে, বাচ্চাদের নিয়ে রয়েছে। তো এদেরকে নিয়ে আসুন একটা, আর ওই বাকিদের যারা রয়েছে তাদের সাপোর্ট করুন, তাহলেই দেখবেন ফুলগুলো সব কোথায় গেল না, ফুলগুলো সব ফুটবে চারিদিকে। সকলে ভালো থাকবেন।